বিরিয়ানির মশলা ছাড়া পারফেক্ট টেস্টের কীভাবে বিরিয়ানি রান্না করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছবিটি ভিডিও নিয়ে। হঠাৎ করে ইচ্ছে করতেছিল বিরিয়ানি খাবো, যেহেতু লাভি বাবু বাসায়, তো সেই সুযোগটা কাজে লাগিয়ে নিলাম, যেহেতু সে সাধারণত বাসায় খুব কম থাকে। তো এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে 2 ধরনের কাজু বাদাম, পেস্তা বাদাম নিয়ে ব্লেন্ড করে নিলাম। আর এদিকে মাংসগুলো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সবসময় মাংস মশলা দিয়ে মাখিয়ে তারপরে কষিয়ে নিই। তো আজকে কেন যেন মনে হলো মাংসটা ভেজে তারপরে মশলা দিয়ে কষাবো। যে কথা সেই কাজ, এখানে মাংসটা ভেজে নিচ্ছিলাম। কিন্তু এতক্ষণ পর্যন্ত আমার মনে ছিল না যে ঘরের মধ্যে বিরিয়ানি মশলা নাই বা সস নাই, টমেটো সস নাই। সয়া সস আছে, বাকি সব জিনিসই আছে, শুধুমাত্র টমেটো সস আর বিরিয়ানি মশলা, এই দুটো জিনিস ছিল না। লাভিবের আব্বু একবার বাসায় উঠে গেলে দ্বিতীয়বার সে নামতে চায় না, যেহেতু এখন 4 তলা থেকে নামা ওঠা একটু কষ্ট, আর সে একটু বিরক্ত বোধও করে। দ্বিতীয়বার তাকে কোনো কথা বলানো যায় না। কি আর করার, বলতে সাহস পাচ্ছিলাম না। তারপরেও 2 বার বলছি যে টমেটো সস নাই, উনি গায়ে লাগায়নি, যার কারণে আমি জোর করিনি। যেহেতু সব কিছু প্রসেসিং করে ফেলেছি, এখন তো আর এটা রেখে দেওয়া সম্ভব না। পরে ওইভাবেই আমি এই তো বাটা মশলাগুলো পেঁয়াজ বেরেস্তা করে গোটা মশলা, এলাচ, দারুচিনি সব কিছু দিয়ে, তেজপাতা, তারপরে এই তো এখানে বাটা মশলাগুলো দিয়ে মাংস দিয়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করেছি পরে ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে অ্যাড করে দিয়েছি গুঁড়ো দুধ। সব কিছু দিয়ে একত্রে ভালোভাবে কষিয়ে এই তো একবারে পোলাওর চাল দিয়ে দিয়েছি। প্রথমবারের মতো এইভাবে রান্না করলাম। আমি কখনো এইভাবে রান্না করিনি, হয় ভাতটা আগে রান্না করে নিই, মাংসটা কষে তারপরে দিয়ে দিই। কিন্তু আজকে ওই যে মশলা নাই, ভালো লাগতেছিল না, যার কারণে একবারে রান্না করে ফেলছে, যা হয় হবে। পরে এখানে কিছুটা মটরশুঁটি দিয়ে দিই। তো আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু কোনো অংশেই কম ছিল না। শুধুমাত্র ঘ্রাণ আর স্বাদের দিক থেকে যে কোনো কমতি ছিল সেটাও কিন্তু ছিল না। কালারটা কত সুন্দর আসছে দেখেন। তারপরে এখানে অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ। যাই হোক, দেখতেও সুন্দর ছিল, খেতেও বেশ মজাই ছিল। কিন্তু বিরিয়ানির মশলাটা দিলে একটু ঘ্রাণ বের হয়, একটু আলাদা মানে টেস্ট আসে, এটাই আর কি। টমেটোর সসটা দিলে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা টেস্ট থাকে অন্যরকম। তো এই তো বিরিয়ানি অলরেডি হয়ে গিয়েছে। এদিকে মা ছেলে খেতে বসে গিয়েছি। প্রায় 10:30 বেজে গেছে, ছেলেকে তো খাওয়াইতে হবে, যার কারণে এই তো মা ছেলে খেতে বসেছে। আর লাভি আব্বু ওয়াশরুমে গেছে, সে কাপড় ধুচ্ছে, তার রাতে যত কাজ। তারপরে বাইরে অনেক সুন্দর বাতাস, অনেক সুন্দর ওয়েদার। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেখেন। ওই বারান্দাটাতে কি জোরে কাপড়টা উঠতেছে, এত সুন্দর বাতাস যে বাতাসটায় গাটাই ঠান্ডা হয়ে যাচ্ছিল। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।